তাই না? গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের আইটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন সময় হয়ে গেছে সকাল 10:30। এখন থেকে শুরু করলাম আজকের আইটি নতুন ব্লগ। আজকের দিনে আমাদের পাড়ার শীতলাকালী মন্দির যেটা রয়েছে সেখানে রয়েছে শীতলা পুজো। আর শীতলা পুজো উপলক্ষে আজ তো খাই আমরা নিরামিষ, তাই রান্নাবান্না কী করছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। রান্নাঘরে তো চলে এসেছি। সবার প্রথমে তোমাদের দেখাই হচ্ছে এদিকে একটা ভাজা আর পনির আনা হয়েছে। নিরামিষের দিনটা তো আমরা পনিরই বেশিরভাগ রান্না করি। এক প্যাকেট আমি ওখানে বার করে নিয়েছি কেটে, আর এক প্যাকেট কেটে বার করব। এখানে কাটা রয়েছে বাকি সবজিগুলো, ফুলকপি, আলু আর ক্যাপসিকাম তোমরা দেখতেই পাচ্ছ। ওইটি দিয়ে হবে পনিরের রান্নাটা। আর ওইদিকে রয়েছে ফুলকপির ডাঁটা, সেটিও হবে চচ্চড়ি। এখানে যে ভাজাটা হচ্ছে এর মধ্যে রয়েছে বিট, গাজর আর ক্যাপসিকাম। বিট, গাজর, ক্যাপসিকাম এমনিতেই এগুলো খাওয়া ভালো, আর সেই সঙ্গে যদি বাড়িতে থাকে বাচ্চা তাদের জন্য তো আরও বেশি প্রয়োজন এই খাবারগুলো, তাই প্রায়শই আমাদের বাড়িতে এগুলো হয়ে থাকে। এবারে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। এই জানলাটার এখানে তো প্রচুর পরিমাণ হাওয়া আসে রান্না করার সময়, আর রান্নার যে তেলকালিগুলো একদম ডাইরেক্ট উঠে এই জানলায় লাগে। তাই এই অ্যাডজাস্ট ফ্যানটা তোমাদের দাদা 2-4 দিন আগেই এনেছিল, সেটি লাগানো হয়েছে। এপাশে আমাদের চিমনি রয়েছে, আর এই নিচেটাই আগে রান্না করতাম। গরমের দিনটাই খুব অসুবিধা হয়, তাই জানলার দিকটাই গ্যাসটা থাকাতে তোমাদের দাদা ওই অ্যাডজাস্ট ফ্যানটা এনে লাগিয়ে দিল। এখন বেশ সুবিধে হচ্ছে জানো তো, রান্নায় তেলকালিগুলো সব বাইরে চলে যাচ্ছে। পনিরগুলো তো এখনও কাটা বাকি রয়েছে। পনিরগুলো কেটে নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। একই রকম সাইজ করে সব আমি পনিরগুলো কেটে নিয়েছি। এগুলো বেশ সুন্দর করে কাটা হলে দেখতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। ফুলকপি, আলু দিয়ে আজ পনিরগুলো রান্না হবে, তাই পনিরগুলো মোটামুটি একটু ভেজে নিয়েছি। খুব বেশি কড়াও করিনি, আবার দেখো গায়ে বেশ হালকা হালকা কালার ধরেছে। এদিকে তো রান্না হচ্ছে। চলো আজ তোমাদের আর একটা জিনিস দেখাবো। আগের দিন তো ওয়াশিং মেশিনটা আনা হয়েছিল, ওনারা যতদিন না আসবেন ততদিন খুলতে পারবো না বলে দিয়েছিলেন। তো আজ 2-3 দিন হলো ওনারা বললো একটা ভিডিও করে খুলে ফেলতে। চলো ওইটাই তোমাদের এখন দেখাবো। ছাদে চলে এসেছি, আর ছাদে আসার পরে আমাদের বাড়িরই নিচে যে দাদারা থাকেন কাজ করেন, সেই দাদারা আর তোমাদের দাদা মিলে ধরে ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছে ওপরে। আমাদের তো নিচে খুব একটা জায়গা নেই, তাই এই ছাদেই থাকবে ওয়াশিং মেশিনটা। ওপরটাতে শেড দেওয়া হয়েছে, আশপাশটা একটু ঘিরে দেওয়া হবে পরবর্তীতে। এখন চলো, ওয়াশিং মেশিনটা তো অনেক দিন হলো নেওয়া হয়েছে, প্রায় 3-4 দিন ঘরে রয়েছে। আজ বার করে তোমাদের দেখিয়ে দিই। যেখান থেকে এটা কেনা হয়েছে ওনারা শুধু বলেছেন যে লেবেলগুলো লাগানো আছে ওগুলো, আর মেশিনটা খোলার সময় খুব ভালো করে একটা ভিডিও করে রাখতে, যাতে ওনারা পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় এই ভিডিওটি দেখে বুঝতে পারেন। তাই একটা ভিডিও করে রেখে দিলাম ওনাদের দেখানোর জন্য। আর আমার তো লাগবেই ভিডিও, তাই আমার জন্যও একটা ভিডিও করে ফেললাম। কালারটা দেখতেই পাচ্ছ, একদম ব্ল্যাকের মতো দেখতে লাগছে। পুরোপুরি ব্ল্যাক নয়, কিন্তু ব্ল্যাকের মতোই দেখতে। কেমন হয়েছে ওয়াশিং মেশিনটা তোমরা জানিও। নতুন একটা জিনিস হলে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। আর সেটি যদি হয় এরকম একটা প্রয়োজনের জিনিস। দেখতেই পারছো তোমরা কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। সেই পাইপটা ভিতরে আছে একটা পাইপ, দেখো তো। তোমরা তো দেখতেই পেলে ছাদে আসার পরে সবাই মিলে এটি খুলে দেখা হচ্ছে। ভেতরে কি কি আছে, ওনারা কি কি দিয়েছেন সঙ্গে, সবই বার করে নেওয়া হচ্ছিল। ভিডিওটি করে রাখলাম, ওনাদের যদি প্রয়োজন হয় সেই জন্য দিয়ে দেবো বলে, আর সেই সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিলাম। বাইরের দিকের কালারটা তো তোমরা দেখতেই পেলে, ভেতরটা কেমন সেটিও তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের যে দাদারা নিচে থাকেন তারা কেউ কেউ এর বিষয়ে মোটামুটি একটু জানেন, তাই তারা খুলে বার করে দেখিয়ে দিলেন সব কিছুই। এবার নিজেরাও একটু একটু করে সবটাই শিখে যাব। ছাদের ওপরেই রাখলাম, তোমরা তো দেখতেই পেলে। এটা এখনও সেট করা হয়নি, সেট করার পরে কেমনভাবে রাখা হলো, কোথায় রাখা হলো, আগামীতে সবটাই তোমাদের দেখাবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই মিলে ওটা নিয়ে কত এক্সাইটেড রয়েছে, সেই সঙ্গে রয়েছি আমিও। এবারে চলো নিচে যাই। আমাদের পাড়ায় তো শীতলা পুজো হচ্ছে, তেনারা আসবেন এক্ষুনি কুলো নিয়ে। চট জলদি নাইটিটা ছেড়ে চলে এলাম নিচে সব কিছু গোছগাছ করে নিয়ে। শীতলা পুজোর কুলো নিয়ে আসবে, সেই জন্য আমরা এই একটু রেডি করছি।
বাড়িতে মায়ের কুলো নিয়ে আসে, একটু এখানে জল ঢেলে দিতে হয়, তারপরে ওনারা একটু তেল হলুদ সিঁদুর এগুলো দিয়ে দিই। হলুদ দিতে হয় না, তেল সিঁদুর দিয়ে দিলে ওনারা পুজো করে। তো ওনারা এই যে বাইরেটাই রয়েছে, চলে এসছি নিচে। আর এই যে এগুলো একটু দেব, চলো রেডি করে একটু দাঁড়াই। আমাদের পাড়াতেই পুজোটা হয়, তো প্রত্যেকবার এলেই এরকম দেওয়া হয়। তো আজ সকালবেলায় একটু তাড়াতাড়ি এসেছেন, অন্যান্যবার আরেকটু লেট হয়ে যায়, তাই খুব ভালো করে এতক্ষণ গোছাতে পারিনি, তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব গুছিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে একটুখানি ডালও দেওয়া যায়, তার ডাল আনতে ভুলে গেছি। তোমাদের হাতে তেল রয়েছে, আমার কাছে দেবে? তেল খুলেছো, তাহলে তুমি ওইটার মধ্যে দাও যা দেবার। মামা এদিকে আয়, পাকা হাওয়া নে। আমাদের পাড়ার এই মন্দিরের পুজোর যত যা নিয়মকানুন আছে পাড়ার দাদা ভাই দিদি ভাইয়েরাই সব করে। দেখলে তো তোমরা যা যা নিয়মকানুন আছে একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। আর ওনাদের হাতে যে পাখাটা রয়েছে ওই পাখার হাওয়া আমাদের গায়ে একটু দিয়ে দিলেন। জবের থেকে আমার জ্ঞান হয়েছে সেই ছোট্টবেলার থেকে শুনে আসছি শীতলা মায়ের পুজো করা হয় এই গরমের সময়ে। আর এটি করা হয় মা যেন সবাইকে শীতল করে রাখে, সবাইকে ঠান্ডা করে রাখে। আর এইখানে সেই জন্যই ওনারা পাখার হাওয়াটা আমাকেও দিয়ে দিলেন, মেয়ের গায়েও দিয়ে দিলেন। আর দেখলেই তো তোমরা এইখানে যে কুলোর নিচে জলটা ছিল, যে জলটা আমি ছড়িয়ে দিয়েছিলাম, সেটি আমিও মাথায় নিয়ে নিলাম, মেয়েকেও একটু দিয়ে দিলাম। এই চালটুকু ঘরে রেখে দিতে হয়, এইটা শুভ মানা হয়। এইটা ঘরে নিয়ে যাবো এখন। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিলাম, চুলটুল দেখো এখনো ভেজা। এই মাত্র স্নান করে বেরিয়ে সিঁদুর করে নিলাম। এবার যাবো একটু ছাদে গিয়ে জামাকাপড় মেলে এসে তারপরে লাঞ্চ করব। আর তোমাদের দাদা তো গেছে ঠাকুর ঘরে পুজো দিতে, ও আসবে, ও আস্তে আস্তে এদিকে আমার জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে যাবে। আর আজ তো নিরামিষ মেনু, কি কি রান্না হবে তোমাদের তো রান্না করার সময়ই একবার বলে দিয়েছি। আর রান্নার পরে কেমন দেখতে হলো খাওয়ার সময় তোমাদের আর একবার দেখিয়ে দেবো। চলো ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে নিই। বেলা তো অনেক হয়ে গেছে, বসে গেছি যা যা আজকে লাঞ্চের মেনু হয়েছে সব কিছু নিয়ে। লাঞ্চটা এবারে করে নেব। আর কি কি আজকে মেনুতে আছে চলো দেখিয়ে দিই। রোজকার মতোই তো এখানে তোমাদের বলি, গরম গরম ভাত রয়েছে, এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। আজ রান্নাগুলো সব কিন্তু অল্প অল্প। এখানে রয়েছে দেখো বিট গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভাজা, এখানে রয়েছে ফুলকপি আলুর ডাঁটার চচ্চড়ি, একটু ধনেপাতা দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। আর এইখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। আজ তো নিরামিষ রান্না হয়েছে, তোমাদের সকালেই বলেছি। এই আজকে রান্না বান্না, আর সেই সঙ্গে রয়েছে একটু শসা আর একটু কাঁচা লঙ্কা। তো এই আজকে লাঞ্চের মেনু। তোমাদের দাদার ওদিকে পুজো দেওয়াও হয়ে গেছে, ঘন্টার আওয়াজ আসছে। লাঞ্চটা বেড়ে নিই, লাঞ্চটা করে নিই।